দল ভাঙছে, ক্রমশ নিঃসঙ্গ হচ্ছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দল ছেড়েছেন মমতার ছায়াসঙ্গী সাবেক পরিবহন ও ক্রীড়া মন্ত্রী মদন মিত্র। এমন অবস্থায় দমে না গিয়ে শূন্য থেকে শুরু করার বার্তা দিয়েছেন মমতা। তার সঙ্গ ছেড়ে বিদ্রোহী শিবিরে যাওয়া তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের বুধবার আরও একবার বেইমান বলে ক্ষোভ ঝাড়েন মমতা। পাশাপাশি দলের জন্মলগ্নে লড়াই করতে পারলে তিনি এখনও লড়াই করতে পারবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ফেসবুক লাইভে এসে মমতা তৃণমূলের প্রতিষ্ঠা লগ্নের কথা এনে তুলে ধরেন। বলেন, 1997-98 সালে লড়াই করতে পারলে 2026 সালেও শুরু করার ক্ষমতা রাখেন তিনি। মমতা তার দলের বড় কর্মসূচি হিসেবে 21শে জুলাইয়ের শহীদ দিবসের জনসভার ঘোষণাও দিয়েছেন। এবং যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। তাদের দোলা খেতে দিন। আমাদের সারা জীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে। যখন আমাদের সরকারও ক্ষমতায় ছিল, যখন বিরোধী দলে ছিলাম, সংগ্রাম করতাম, মার খেতাম, কিন্তু লড়াই কখনো থামাইনি। যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। আমার ছবির দরকার নেই, কারো ছবির দরকার নেই। তৃণমূলের সিম্বলটা দেবেন আর বিড়লা প্ল্যানেটেরিয়াম চলো বা কলকাতা চলো স্লোগানটা রাখবেন। আর জায়গাটা হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম। আমাদের ভুল করে অন্য জায়গায় যাবেন না। পুলিশ যদি অন্য জায়গায় ঢুকিয়েও দেয়, বাঁধ ভেঙে চলে আসবেন।